অপসারিত হয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, নিয়োগ করা হয়েছে নতুন ডিজি। এখন রাজ্যের নতুন ডিজি হলেন বিবেক সাহায়। শনিবার 16ই মার্চ ভোট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন, তারপরই পদক্ষেপ করলো ইসি। রাজীব কুমারকে অপসারিত করে নিয়োগ করা হলো বিবেক সাহায়কে। মমতার ঘনিষ্ঠ রাজীব কুমারের বর্তমান পদ তথ্য প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার কাছে সোমবার 18ই মার্চ এই মর্মে একটি চিঠি পাঠানো হয় নির্বাচন কমিশনের তরফে। রাজীব কুমার রাজ্যের ডিজির পদ থেকে আর থাকছেন না, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে তাকে ভোট সংক্রান্ত কোনো কাজে নিযুক্ত না করতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজীব কুমারের জায়গায় নতুন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত তার পরের পদমর্যাদায় সবথেকে সিনিয়র একজন পুলিশ কর্তাকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছিল কমিশনের চিঠিতে। সোমবার বিকেল 5টার মধ্যেই ডিজি পদে নিয়োগের জন্য 3 জন পুলিশ কর্তার নাম চেয়ে পাঠানো হয়েছিল রাজ্যের কাছে। তাতে ডিজি বিবেক সাহায়ের পাশাপাশি নাম ছিল আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়, আইপিএস রাজেশ কুমারের। বিবেক সাহায় 1988 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের অফিসার। 1 নভেম্বর 2023 থেকে তিনি ডিজি হোমগার্ড পদে ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় বিবেক সাহায় মমতার ডিরেক্টর সিকিউরিটি পদে ছিলেন। নন্দীগ্রামে মমতা আহত হওয়ার পরে নির্বাচনের মাঝখানে বিবেক সাহায়কে সরিয়ে দেওয়া হয়েছিল। আমার কলিগ সূর্যাগ্নি রায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলা হয়েছিল। কি বলেছেন সূর্যাগ্নি, শুনুন। সাহায় 1998 ব্যাচের আইপিএস অফিসার, আইপিএস বেঙ্গল ক্যাডারের। ওনাকে এখনকার জন্য ডাইরেক্টর জেনারেল বানানো হয়েছে। তার কারণ আজকে সকালবেলাই দিল্লি থেকে এমন শুধুমাত্র কিন্তু রাজীব কুমারকে সরাতে বলা হয়নি ইসিআই এর তরফ থেকে। ইসিআই অনেকগুলো রাজ্যের হোম সেক্রেটারি এবং পশ্চিম বাংলার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশকে ইলেকশন পিরিয়ডের জন্য সরাতে বলা হয়েছিল। আর তারপরে 3টে নাম, যেটা প্রসেস, সেই নাম অনুযায়ী মানে সেই প্রসেস অনুযায়ী কিন্তু 3জন সিনিয়র মোস্ট আইপিএস অফিসারদের কিন্তু নাম ইসিআই কে পাঠানো হয় স্টেটের পক্ষ থেকে। আর তাদের মধ্যে কিন্তু বিবেক সাহায়কে অ্যাপয়েন্ট করা হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে। আরেকটা জিনিস যেটা বলা খুবই দরকার, যে রাজীব কুমার, যিনি কিছু ঘন্টা আগে অবধি ডাইরেক্টর জেনারেল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ছিলেন, ওনাকে কিন্তু ওএসডি in the rank of additional chief secretary in charge of IT and electronics ডিপার্টমেন্টে ওনাকে করা হয়েছে। তার মানে উনি এখন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আইটি এবং ইলেকট্রনিক ডিপার্টমেন্টে, যতক্ষণ না নতুন অর্ডার আছে। মানে আমরা বলতেই পারি যে যতক্ষণ না ইলেকশন রেজাল্ট বেরোচ্ছে রাজীব কুমার কিন্তু এই পজিশনেই থাকবেন। আর আমাদের নতুন ডাইরেক্টর জেনারেল কিন্তু বিবেক সাহায় 1988 ব্যাচের। 3টে নাম যেটা বলা খুব দরকার, যে নামগুলো পাঠানো হয়েছিল, রাকেশ কুমার, যিনি সেক্রেটারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কে পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে, সেই 3টে নাম হচ্ছে রাজেশ কুমার, যিনি ওয়েস্ট বেঙ্গল 1990 ক্যাডারের আইপিএস, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের। সঞ্জয় মুখার্জি 89 ব্যাচের ডাইরেক্টর জেনারেল ফায়ার আর এমার্জেন্সি সার্ভিসেস। আর বিবেক সাহায় ডিজি কমান্ডেন্ট জেনারেল হোমগার্ড 1988। এই 3জনের মধ্যে কিন্তু সব থেকে সিনিয়র বিবেক সাহায়। আপনি যদি দেখো তাহলে কিন্তু বিবেক সাহায় সেই মতে রাজীব কুমারের থেকেও সিনিয়র। রাজীব কুমার 1989 ব্যাচের আর বিবেক সাহায় কিন্তু 88 ব্যাচের। দুটো ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বা 3টে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যদি আমরা বিবেক সাহায়ের ব্যাপারে বলি, বিবেক সাহায় খুব সিনিয়র, বলা যেতে পারে সিনিয়র মোস্ট অফিসিয়াল আইপিএস অফিসার পশ্চিমবাংলার। উনি কিন্তু 2016 সালে যখন ইলেকশন হচ্ছিল পশ্চিমবাংলায়, অ্যাসেম্বলি ইলেকশন, উনি কিন্তু সেন্ট্রাল ডেপুটেশনে ছিলেন। আর উনি আইজি সিআরপিএফ ছিলেন ওয়েস্ট বেঙ্গল সেক্টর। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট এই পুরো ডেভেলপমেন্টের, কারণ আইজি ছিলেন সিআরপিএফ এর ওয়েস্ট বেঙ্গল সেক্টরের, সেন্ট্রাল ডেপুটেশনে ছিলেন 2016 ইলেকশনের সময়। তাহলে তুমি বুঝতেই পারছো যে কতটা একটা ইম্পর্টেন্ট পজিশনে উনি ছিলেন। তারপরে কাটটু 2021 ইলেকশনের আগে ওনাকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ডাইরেক্টর সিকিউরিটি করা হয়, ইলেকশনের
ক্যাম্পেনিং এর সময়ও কিন্তু উনি ডিরেক্টর সিকিউরিটি ছিলেন। আর তারপরে যখন নন্দীগ্রামে সেই অ্যাক্সিডেন্টটা হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এসপি পূর্ব মিদনাপুর আর এবং ডাইরেক্টর সিকিউরিটি যে মানে বিবেক সাহাকে কিন্তু সরিয়ে দেয়। এটা কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দাবি ছিল যে মানে একটা Z+ প্রোটেক্টিভ সিকিউরিটি ল্যাপস হওয়ার ফলে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। ইলেকশন শেষ হওয়ার পরে ওনাকে কিন্তু আবার রিঅ্যাপয়েন্ট করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি মানে ডাইরেক্টর সিকিউরিটি ইনচার্জ অনুযায়ী। তাহলে বোঝাই যাচ্ছে যে কত ইম্পর্টেন্ট একজন পুলিশ অফিসার উনি ছিলেন পশ্চিমবাংলা পুলিশের, যদি আমরা কথাবার্তা বলি সেই অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ, এই মুহূর্তে উনি আমাদের মানে পশ্চিমবাংলা পুলিশের ডিরেক্টর জেনারেল এখন উনি থাকবেন। কিন্তু একটা জিনিস যে এই যেরকমটা শোনা যাচ্ছে যে হয়তো ওনার রিটায়ারমেন্ট আছে, সেই রিটায়ারমেন্টটা কি যদি ইলেকশন ডেটস এর মধ্যখানে পড়ে তাহলে দেখতে হবে যে ওনার কি হবে, মানে ওনাকে কি এক্সটেনশন দেওয়া হবে নাকি আবার মিডওয়ে অন্য কাউকে নতুন করে রিঅ্যাপয়েন্ট করা হচ্ছে, সেটা কিন্তু দেখতে হবে। ওনার এক্সাক্ট রিটায়ারমেন্টের ডেটটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কিন্তু এই বছরে ওনার রিটায়ারমেন্টের কিন্তু ডেট আছে। কারণ যেরকমটা বললাম উনি 1988 ব্যাচের আইপিএস অফিসার, আর খুবই সুনামধন্য এবং ইম্পর্টেন্ট যেরকম আমরা বলি সেরকম। যেরকম আমার কলিগ সূর্যাগ্নি বললেন যে এর আগেও কিন্তু রাজীব কুমারকে এই রকম ভোটের আগে তার ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তাকে ভোটের কাজে না রাখার ঘোষণা করা হয়েছিল। এটাই প্রথমবার নয়, এর আগেও কিন্তু এটা রাজীব কুমারের ক্ষেত্রে হয়েছিল। এবারে দেখুন, বিরোধী দলগুলোর তরফ থেকে রাজীব কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। বিরোধী দলগুলো বলতে বিশেষত বিজেপি এবং অন্য যে দলগুলো রয়েছে, বামেরা রয়েছে, কংগ্রেস রয়েছে, তাদের মূলত অভিযোগ বা তাদের মূলত দাবি রাজীব কুমারের নেতৃত্বে বা রাজীব কুমারের আওতায় নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। সেজন্যই কিন্তু ইলেকশন কমিশনের উচিত রাজীব কুমারকে সরিয়ে দেওয়া বা নির্বাচনের কাজে তাকে নিযুক্ত না করা। তাই বিরোধীরা এই সিদ্ধান্তকে সঙ্গত বলেই দেখছেন। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।